মধ্য ফেব্রুয়ারিতে এসে পুরোপুরি জমে উঠেছে প্রাণের মেলা ওমর একুশে বই মেলা। প্রতিদিনই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা, বাড়ছে বইপ্রেমী, ক্রেতা, দর্শনার্থী। আরও জানবো সহকর্মী সাইমুম জান্নাত প্রভা রিপোর্টে। পাঠক, লেখক, প্রকাশকদের পদচারণায় মুখর অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। মেলার ১৭তম দিনে এসে দর্শনার্থী চোখে পড়ার মতো। এতদিনে যারা আসতে পারেননি এবার তারাও আসছেন মেলায়। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশের বইমেলাটা কেমন হয় সেটা দেখার জন্য মূলত আমি এসেছি। বিভিন্ন স্কুল কলেজ থেকে দলবদ্ধভাবেও বইমেলায় আসছেন শিক্ষার্থীরা। অনেকে আসছেন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে। আমার এখানে আসতে খুবই ভালো লাগছে। আমাদের স্যার আমাদের এখানে ঘুরতে নিয়ে আসছে। বিজ্ঞানে কল্পকাহিনী পড়তে অনেক ভালো লাগে। বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে এই সময়ের জন্য। সোমবার শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের স্টল পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তারা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবারের বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রাম। মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে এ পর্যন্ত ৩৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন তারা। মেলা চলাকালীন প্রতিদিন সোহরাওয়ার্দী স্টল ৬-এ চলবে এ কার্যক্রম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই ইতিহাসের অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। বইমেলায় নতুন বই এসেছে মোট ১৫৩১টি। এবারের বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস এবং থ্রিলার। কবিতার বইয়ের প্রকাশ বেশি হলেও বিক্রি বেশি উপন্যাসের। বইটি অনেকেই পাঠক নিচ্ছেন, অনেকেই দেখছেন, বইটি অনেকেরই কাছে ভালো লাগছেন। প্রকাশকরা বলছেন জমে উঠছে বইমেলা। বাকি দিনগুলোতে মেলার দর্শনার্থীরা অনেক বেশি সংখ্যায় ক্রেতা হয়ে উঠবেন বলে প্রত্যাশা তাদের। প্রথম 10 দিন একটু কম থাকে, লাস্টের 10 দিন অনেক বেশি থাকে আলহামদুলিল্লাহ। আর এই মাঝখানে যে সময়টা, এটা আস্তে আস্তে বিক্রিটা গ্রো আপ করে। সো বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।